ইরানে হামলা চালিয়ে পশ্চিমা দেশগুলোর হয়ে নোংরা কাজ করে ইসরায়েল অত্যন্ত সাহসিকতার পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেছেন জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্শ। এদিকে জার্মান পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ওয়াদেফুল বলেছেন, ইরান যে পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে না তাদের তা প্রমাণ করতে হবে। তবে ইরানের পক্ষে আবারও শক্ত অবস্থান ব্যক্ত করেছে তুর্কি। বুধবার তুর্কির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র আখ্যা দিয়ে তাদের হামলার জবাবে তেহরানের হামলাকে আইনগতভাবে বৈধ বলে দাবি করেছেন। তিনি মনে করেন নেতানিয়াহু হিটলারকেও ছাড়িয়ে গেছেন। ইরানের পরমাণু স্থাপনাগুলোতে হামলা করায় ইসরায়েলের প্রশংসা করেছেন জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্শ। মঙ্গলবার G7 সম্মেলন চলাকালে ডয়েচে ভেলেকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, ইসরায়েল পশ্চিমাদের হয়ে ইরানের বিরুদ্ধে হামলার মতো নোংরা কাজ করছে, যার জন্য সারা বিশ্বের তাদের সম্মান করা উচিত। এটা এমন একটা নোংরা কাজ যা আমাদের হয়ে ইসরায়েল করছে। ইরানের এই শাসকের বিভিন্ন কাজের নেতিবাচক প্রভাব আমাদের উপর পড়ছে। এই মোল্লা সরকার হামাস ও হিজবুল্লাহকে সাথে নিয়ে হামলার মাধ্যমে অসংখ্য মানুষের জীবন কেড়ে নিয়েছে। 2023 সালে হামাস ইসরায়েলে যে হামলা চালিয়েছে তা ইরানের সমর্থন ছাড়া সম্ভব হতো না। ইসরায়েলি সরকার ও সেনাদের জন্য আমাদের সম্মান অনেক বেড়ে গেছে। এদিকে ইরান যে পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে না তা প্রমাণ করতে তেহরানের প্রতি আহ্বান জানিয়েছেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ওয়াদেফুল। বুধবার বার্লিনে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, সোমবার ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে ফোনালাপে আহ্বান জানানো হয়েছে। সোমবার আমি এবং ফ্রান্স, ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ও ইউরোপিয়ান ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রী বিষয়ক প্রতিনিধি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে ফোনে কথা বলেছি। প্রস্তাব দিয়েছি আমরা সমস্যার সমাধানে আলোচনায় আগ্রহী। তবে ইরানকে প্রমাণ করতে হবে তারা পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে না। এর মাধ্যমে তেহরানকে আমাদের আস্থা অর্জন করতে হবে। অন্যদিকে তুর্কির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দাবি, ইসরায়েলের হামলা থেকে নিজেদের রক্ষায় ইরান যা করছে তা স্বাভাবিক এবং বৈধ। বুধবার আঙ্কারায় নিজ দল একে পার্টির সাপ্তাহিক সংসদীয় বৈঠকে তিনি বলেন, ইরান ইসরায়েলের রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে নিজেদের রক্ষায় পাল্টা হামলা চালাচ্ছে। নেতানিয়াহু অনেক আগেই মানবতা বিরোধী অপরাধের দিক দিয়ে হিটলারকে ছাড়িয়ে গেছেন। ইরান ইসরায়েলের বিরুদ্ধে নিজেদের রক্ষা করছে এবং সন্ত্রাসী রাষ্ট্রের বিরুদ্ধে নিজেদের রক্ষায় সব ধরনের বৈধ অধিকার তেহরানের আছে। ইসরায়েলের এই হামলা অবশ্যই সন্ত্রাসী কর্মকাণ্ড। তবে ইসরায়েল ইরান সংঘাতে মধ্যপন্থা অবলম্বন করছে রাশিয়া। জানুয়ারিতে রাশিয়া ও ইরানের মধ্যে হওয়া পারস্পরিক একটি চুক্তি অনুযায়ী অভিন্ন হুমকি মোকাবেলায় একসাথে কাজ করার কথা এই দুই দেশের। তবে চুক্তিতে সামরিক সহায়তার বিষয়টি রাখা হয়নি। ফলে রাশিয়া যখন ইরানের তৈরি ড্রোন দিয়ে ইউক্রেনে হামলা চালাচ্ছে, ঠিক ওই সময় ইরানের হয়ে ইসরায়েলের সমালোচনা ও নিন্দাতেই আটকে আছে মস্কো। রাশিয়া বিষয়ক বিশ্লেষক কনস্ট্যান্টিন এগার্ড বলছেন, মধ্যস্থতার প্রস্তাব দিলেও এটি স্পষ্ট যে মস্কো কোনোভাবেই এই সংঘাতে হস্তক্ষেপ করবে না। তিনি মনে করেন, প্রস্তাব দিলেও রাশিয়া কখনোই মধ্যস্থতাকারীর ভূমিকা অবতীর্ণ হবে না। আজিমুর রশিদ কনক, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।